আসসালামু আলাইকুম। আপনারা গততে যে ভিডিওটা পাইছিলেন যে বলছিলাম যে একটা পয়েন্ট অর্থাৎ পানি নিষ্কাশন পয়েন্টটা বিমের উপর দিয়ে এবং মল নিষ্কাশনের যে পয়েন্টটা সেটা বিমের নিচ দিয়ে। সে কাজটা কিন্তু আমাদের করতে একটু বেগ পেতে হয়েছে, কেননা কাজের মধ্যে কাজ যদি হয়ে থাকে তাহলে যে কোনো মিস্ত্রি বুঝতে পারবে কাজটা কিভাবে করা লাগবে, কিন্তু কাজের একটু পরিবর্তন থাকাতে সবারই বিপাকে পড়তে হবে এই কাজগুলো করতে হলে। আমরা কিন্তু কাজটা পরিপূর্ণ করেছি আলহামদুলিল্লাহ। দেখেন, এটা কিন্তু সে ওই যে বলেছিলাম যে বিমের নিচ দিয়ে যে পয়েন্টটা ছিল সেটা কিন্তু এই যে আমরা এখানে প্লেনটি কিন্তু ব্যবহার করে এখান থেকে কিন্তু আমরা কুয়োর মধ্যে সংযোগটা দিয়ে দিয়েছি। আর এই পাশে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পয়েন্ট রেখেছি, অর্থাৎ বাড়িওয়ালাদের সিদ্ধান্ত যে এই পয়েন্টটা এটা যে কুয়োর মধ্যে সংযোগ দেওয়া হয়েছে মলের লাইন, এটা হয়তো বা অল্প দিনের মধ্যেই বিচ্ছিন্ন করা হবে। আর এই পাশে হয়তো কুয়ো খনন করা হবে। এই পাশে যদি কুয়ো খনন করা হবে সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে একটা পয়েন্ট রেখেছি আলাদাভাবে, যেন পরবর্তীতে সমস্যা না হয়। আর পানি নিষ্কাশনের যে পয়েন্টটা সেটা কিন্তু এই যে বিমের মধ্যে করে রাখছিল। আপনারা দেখেন আমার গত যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা দেখলে আমরা বুঝতে পারবেন যে আমি মানে ওখানে আমি কি কথাগুলো বলেছি। আর দেখেন এটা কিন্তু সেই নিষ্কাশনের পয়েন্ট, পানি নিষ্কাশন হবে সেই নিষ্কাশনের পয়েন্টটা কিন্তু আমরা এখান থেকে কিন্তু ওই যে দেখেন ওখানে কিন্তু আমরা ভার্টিক্যাল লাইন অর্থাৎ গ্যাস পাইপ কিন্তু আমরা ওখানে রেখেছি। আর এটার গ্যাস পাইপ এখানে রেখেছি। আমরা যদি এখানে গ্যাস পাইপটা দিয়ে রাখি তাহলে ওই যে ভেন্টিলেটর আছে হয়তোবা ওখানে সমস্যা হবে, ওখানে হয়তোবা আপনার কোনো কিছু লাগাতে পারবে না, অর্থাৎ ওখানে যে আমাদের গ্লাসের থাই লাগানো থাকে সেই থাই হয়তো লাগাতে পারবে না। পরিশেষে আমরা কিন্তু বাথরুমের এক পাশে দিয়েছি হচ্ছে কারণ গ্যাসের লাইনের যে মলের, আর ওটা হচ্ছে পানির লাইনের। কিন্তু আমি কিন্তু বরাবর বলে থাকি যে কাজ আমরা যেন কখনো বিপাকে না পড়ি। এই যে কাজের কিন্তু একটা বিপাকে পড়ে গিয়েছি আমরা সবাই, কিন্তু এই বিপাকে যেন আমরা কেউ না পড়ি। কাজগুলো গোছানো এবং সাজানো গোছানো ভাবে যদি কাজটা করা যায় সে কাজটা কিন্তু প্রত্যেকটা মিস্ত্রি এসে বুঝতে পারবে কাজটা কেমন করে করা লাগবে। কিন্তু এভাবে কাজটা যদি করিয়ে রাখে তাহলে বাড়িওয়ালারাও বিপাকে পড়বে, বা আমরা সচরাচর যারা মিস্ত্রিগুলো রয়েছে কাজগুলো করে থাকি দৈনন্দিন জীবনে আমরাও কিন্তু এসে বিপাকে পড়বো। তো অবশ্যই আমরা কাজগুলো আগে সর্বপ্রথমে জানবো, তারপরে কাজগুলো করার চেষ্টা করব।